শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি প্রিয়া, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত। তো দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখন এই যে সবাই ফিরলাম। কোথা থেকে ফিরলাম তোমাদের আগের ব্লগে দেখিয়েছি। তো কালকে গিয়েছিলাম বাপের বাড়ি, কাল ছিল রবিবার আর আজকে হচ্ছে তোমার সোমবার। আর এখন বাজে দেখো সকাল 8টা। তো এত সকাল সকাল কেন বাপের বাড়ি থেকে চলে এলাম? তো চলো, এসে দেখালাম তোমাদের ঘরদোরের কী অবস্থা। তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, তো বিছানাটাও তোলেনি। রাত্রিরে মানে খাওয়া দাওয়া করেছিল, সেই সব বাসন টাসন সব পড়েছিল। তো আগে এসেই জামা কাপড় ছেড়ে আগে ঘরটা পরিষ্কার করে নিতে হবে, আর মেয়েও যাবে স্কুলে। তো সেই কারণেই সকাল সকাল বাড়ি চলে এসেছি। মেয়েদের আজকে কি খাতা দেখাবে বললো, না মানে কি কিছু একটা ইতিহাসের একটা কিছু খাতা দেখাবে না কি হবে একটা বললো, তো তাই জন্য স্কুলে যেতেই হবে, থাকা যাবে না। আর মায়ের বাড়িটা যাওয়াও খুব জরুরি ছিল, তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি কেন গিয়েছিলাম। তো সেই কারণেই, তো যাই হোক, ওখানের কাজটাও জরুরি আর এখানেও আসতে হবে। তো তোমাদের দাদাভাই হয়তো মানে জানতো না যে এত সকাল সকাল চলে আসবো। ও কী করেছে, মানে সব বাসন টাসন সব ফেলে রেখে ও এরকমই, জানো তো। অনেক ছেলেরা তো দেখো বাড়ির কাজকর্ম মোটামুটি করতে পারে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের দ্বারা ওইসব হবে না কিছু। তো যাই হোক, আগে এসেই জামা কাপড়টা ছেড়েই আমি ঘরদুয়ার পরিষ্কার করতে লেগে গেছি। কারণ ঘরদুয়ার পরিষ্কার করে নিয়ে রান্না করতে হবে, মেয়ে খেয়ে স্কুলে যাবে। রান্না বলতে শুধু ভাত করব। আগের দিন না অনেকটা মাংস এনেছে তোমাদের দাদাভাই, আর আমি মাংসটা না ইচ্ছা করে সবটা করে ফেলেছিলাম, করে রেখে দিয়ে আমি বলেছিলাম তুমি যতটা মানে খাবে আর বাদ বাকি রেখে দেবে। তো আমি দুটো বাটিতে আলাদা করে কালকে রেখেই গিয়েছিলাম। তো যদি তোমার লাগে তাহলে নেবে, নাহলে ফ্রিজে রেখে দেবে। তো ওকে দেখছি যে মানে একটা একটা বাটিতে যা মাংস রেখে গেছিলাম ও কালকে সকালে খেয়েছে, আবার রাতেও খেয়েছে। আর একটা বাটিতে পুরো মাংস রাখাই ছিল, ফ্রিজে তুলে রেখেছিল। তো আমি বললাম তাহলে থাক, ভালোই হয়েছে, আমাকে আর সেরকম তাড়াহুড়ো করতে হবে না, শুধু ভাতটা গরম গরম করে দিলে হয়ে যাবে। তো আর মাংসটা গরম করে দেবো। মাংস বলতে কালকে চিকেন এনেছিল, রবিবার যেহেতু ছিল, তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকবে, ওই জন্য সে আমাকে তো রান্না করে রেখে যেতে হবে। তো মা বলেছিল এখানে খাওয়ার কথা, এবার যতবার বাপের বাড়ি যাব ততবার কি ওখানে খেয়ে খাবে? তো ওই জন্যেই আমি রান্নাটা করেই রেখে গেছিলাম। আমি বললাম রান্না করে রেখে যাই, ভাতটা দুবার খেয়ে নেবে। তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে, তাই খেয়ে নেবো। আর নালে বলেছিলো একবেলার ভাত করে দিয়ে আমি রাত্রিরে মুড়ি খেয়ে নেবো। আমি বলছি না, মুড়ি খেতে হবে না, তো আমি দুবেলার ভাতই করে রেখে যাচ্ছি। তো কালকে গিয়েছিলাম, তো তোমাদেরকে তো দেখিয়েছি, মানে বাড়ি থেকে বেরিয়েছি 11:45, ঘরের সমস্ত কাজকর্ম করে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা ঝাঁট দেওয়া হলো। আগে তাড়াতাড়ি করে চলো ঘরটা মুছে নিই, না হলে তো আর মানে দেরি হয়ে যাবে মেয়ের স্কুলে যেতে। মেয়ে এসে কিন্তু একটা কাজ আমার করে দিয়েছে, বিছানাটা গুছিয়ে দিয়েছিল। হ্যাঁ, তো ও করে, আমরা তোমাদেরকে তো বারবারই বলেছি, মানে খুব যখন তাড়াহুড়ো থাকে ও অনেক কাজই করে দেয়। জল ভরা বোতল, অনেক কাজ বলতে যেগুলো ধরো ও পারে ওর করার মধ্যে, বোতলে জল ভরা, বিছানাটা গোছাতে পারে, টান টান করে পারে না, কিন্তু মোটামুটি কাজ চলে যাওয়ার মতন করে। তো যাই হোক, আজকে এখন আমার দরকার, ওই জন্য মোটামুটি করে দিয়েছে। আর খাটের তলাটা দেখো খুব অন্ধকার, তো ওই জন্য তোমাদের অসুবিধা হচ্ছে দেখতে খাটের তলাটা। আর আমি তাড়াহুড়ো করে লাইটটাও জ্বালাইনি, কোনোরকম খালি ভাবছি যে তাড়াতাড়ি করে ঘরটা মুছে কখন আমি ভাতটা বসাবো, না হলে আবার ওর স্কুলের দেরি হয়ে যাবে। তাও তো ঘরগুলো পরিষ্কার করতে করতে আধা ঘন্টার উপরে হয়ে গেছে, এখন 8:30টার বেশি হয়ে গেছে, ওই জন্য তাড়াহুড়ো করছি। এমনকি তোমাদের দাদাভাই ভিজে জামা কাপড়টাও ঘরের ভেতরে মিলে দিয়ে গেছিলো, সেই সব এসে বাইরে মেললাম, তাহলে বলো কত দেরি হবে। কালকে জামা কাপড় যে ধুয়ে দিয়ে গেছি সেগুলো খালি তুলেছে, আর নিজের আজকে যেটা মানে সকালবেলা বাসি যেটা পরেছিল সেটা ধুয়ে গেছে, সেটা ঘরের মধ্যেই মেলে দিয়ে গেছে। বাইরে মেলে দিয়ে মাকে বলে গেলেই হতো ওই বাড়িতে যে মা তুলে রাখবে, তো সেটাও করেনি। কি আর বলবো বন্ধুরা, যে যাকে নিয়ে ঘর করে সেই চেনে তাকে, যে সে কী করতে পারে। তো চলো, এদিকে আমার ঘর মোছাও হয়ে এসেছে, আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। শুধু ডেচকিতেই ভাত হয়, তোমরা তো জানোই, প্রত্যেক ভিডিওতেই তোমরা দেখছো। চলো, এদিকে দেখো আমার ভাত ঠাত কিন্তু করে নিয়েছি, করে নিয়ে এই যে মাংসটা গরম করছি।
আর এদিকে মাংসটা গরম করে মেয়েকে খেতে দিয়েছিলাম, মেয়ের খাওয়া হয়ে গেছে। এখন চুলটা বেঁধে ওকে রেডি করে দিই, তারপরে আমি বাকি কাজ করব। এখন তো আগে মেয়ে বলতে মা বিনুনি করে দিতে হবে না, এমনি চুল বেঁধে যেত। এখন আবার নতুন করে নিয়ম করে দিয়েছে, বিনুনি করে চুল বেঁধে ফিতে দিয়ে চুল বেঁধে আসতে হবে। তারপরে আবার তোমার টিপ পরে আসা যাবে না, এরকম সব কিছু। তো চলো, ওদিকে মেয়ে চলে গেছে স্কুলে, আর আমি দেখো এই জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। কোথাও গেলে তো জানো কিছু হোক না হোক চারটিখানি কাঁচা থাকবে, তো কেচে দিই। শুকনো হওয়ার ব্যাপার আছে, মোটামুটি ওয়েদারটা তো এখন ভালোই আছে, মানে কাচতে বসে পড়েছি। তো চলো, এদিকে কাঁচা ঠাচা হয়ে গেছে। আর এদিকে দেখো, কালকে তোমাদের দেখিয়েছিলাম এই টিফিন কৌটোগুলো মায়েদের ওখান থেকে নিয়েছিলাম, সেগুলো মেজে নিচ্ছি। মেজে তারপরে ব্যবহার করবো। এদিকে তোমাদের দাদাভাই যত বোতল ছিল সব বের করে ফ্রিজ থেকে খেয়েছে, আর সব জড়ো করে রেখে দিচ্ছে। বোতলগুলো ধুয়ে নিলাম, বাসনগুলো মেজে নিলাম। আর এখন দেখো চান ঠান করে পুজোটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়াবো না। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যাদের আমার এই ভিডিও বা ব্লগটি ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো পুজোটা দিয়ে নিই। পুজোটা দিয়ে নিলে মোটামুটি আমার এতক্ষণ যে তাড়াহুড়ো করে কাজ করছি সেটা শেষ হবে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু হাত পাই না, এই যে এখান থেকে উঠে আমাকে নিতে হয়। তো চলো, আজকের মতন টাটা।